এই প্রাণীটি সকলেই চেনেন, কিন্তু এর অলৌকিক বৈশিষ্ট্য সকলে জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে দেখতে থাকেন এই ভিডিওটি। আজ জানাবো এই প্রাণীটির অলৌকিক বৈশিষ্ট্য সম্পর্কে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি বিড়াল। প্রাচীনকাল থেকেই বিড়াল মানুষের সঙ্গী। কুকুরের মতো বিশ্বস্ততা বা প্রভু ভক্তির খ্যাতি নেই, কিন্তু মানুষ যুগ যুগ ধরে বিড়াল পুষে এসেছে। গ্রামে বেশিরভাগ বাড়িতেই বিড়াল দেখা যায়। শহরেও অনেকে শখ করে বিড়াল পোষেন। বিড়ালের উপর যুগে যুগে আরোপিত হয়েছে অতি প্রাকৃত সব বৈশিষ্ট্য, যার অন্যতম হল মৃত্যুকে আগাম বুঝতে পারা। বিভিন্ন যুগে বিভিন্ন সভ্যতায় বিড়ালকে অতি প্রাকৃত জগতের সঙ্গে সংশ্লিষ্ট বলে গণ্য করা হতো। বিড়ালের অতি প্রাকৃত ক্ষমতা নিয়ে আখ্যান লিখেছেন এডগার অ্যালান পো থেকে এইচ.পি. ল্যান্ডক্রাফট। সাহিত্যের আঙ্গিনার বাইরে গণচৈতন্যেও বিড়ালকে নিয়ে পল্লবিত রয়েছে অসংখ্য কাহিনী, যার নির্যাস তার অতি প্রাকৃত ক্ষমতার বর্ণনা। বিশ্বজুড়ে অনেক সভ্যতাতেই বিশ্বাস বিড়াল মানুষের মৃত্যুর বিষয়টি আগাম বুঝতে পারে। কারণ মৃত্যুর আগে নাকি বিড়ালের আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিড়ালের এই আশ্চর্য ক্ষমতা নিয়ে একদিকে যেমন বহু কাহিনী প্রচলিত রয়েছে, তেমনি অন্যদিকে বিষয়টির যুক্তিসম্মত ব্যাখ্যাও খুঁজেছেন অনেকে। আধুনিক বিশ্বে বিড়ালের এই আশ্চর্য ক্ষমতা সম্পর্কে যেসব কাহিনী প্রচলিত রয়েছে, তার মধ্যে অন্যতম টাইটানিক জাহাজের এক বিড়ালের আখ্যান। জেনি নামের এক বিড়ালকে যখন টাইটানিক জাহাজের মধ্যে নিয়ে আসা হয়, তখনও পর্যন্ত তা বেলফাস্ট হারবারে নির্মীয়মান অবস্থায় ছিল। জেনিকে জাহাজে নিয়ে আসার উদ্দেশ্য ছিল জাহাজে বাসরত ইঁদুর ধ্বংস করা। টাইটানিকের স্টুয়ার্ডের ভায়োলেট যেসব ডুবন্ত জাহাজ থেকে রক্ষা পেয়েছিলেন, তিনি জানিয়েছিলেন 1912 সালের এপ্রিল মাসের গোড়ায় জেনি জাহাজেই কয়েকটি বাচ্চার জন্ম দেয়। তখনও টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়নি। জাহাজের কর্মচারী জোসেফ ম্যালহোল্যান্ড জেনি ও তার সদ্যজাতদের দেখাশোনা করতেন বলে জানা যায়। জাহাজের রান্নাঘরের আশপাশে জেনি তার বাচ্চাদের নিয়ে থাকত। ম্যালহোল্যান্ড লক্ষ্য করেন বেলফাস্ট থেকে সাদাম্পটনে চলে আসার পর টাইটানিক থেকে জেনি একে একে তার বাচ্চাদের সরিয়ে নিজেও ডকে নেমে যায়। ম্যালহোল্যান্ড এই ঘটনাকে অশুভ মনে করে নিজেও জাহাজ ত্যাগ করেন। শেষ পর্যন্ত টাইটানিকের পরিণতি কি হয়েছিল তা সকলেরই জানা আছে। জেনির কাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, কিন্তু যারা এই কাহিনীতে বিশ্বাস রাখেন তারা প্রশ্ন করেন ম্যালহোল্যান্ড কেন জাহাজ ছেড়েছিলেন। ম্যালহোল্যান্ড ছিলেন জাহাজের ডেলিভারি কিউর সদস্য। জাহাজ বেলফাস্ট হারবার থেকে সাদাম্পটনে পৌঁছলে তার কাজ শেষ হয়। তিনি মূল যাত্রায় অংশগ্রহণের প্রস্তাব পান, কিন্তু অজ্ঞাত কারণে তিনি শেষ পর্যন্ত নিউ ইয়র্ক যাত্রায় সামিল হননি। জেনের কাহিনী যদি সত্য নাও হয়, আর একটি বিড়ালের বিষয়ে বহু সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে, সেই বিড়ালটির নাম অস্কার। 2005 সালে আমেরিকার রোড আইল্যান্ডের স্টেয়ার হাউস নার্সিং হোম অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে অস্কারকে নিয়ে আসা হয়। অস্কারকে নার্সিং হোমে নিয়ে আসা হয়েছিল থেরাপি ক্যাট হিসেবে। থেরাপি ক্যাটদের কাজ অসুস্থ মানুষদের সঙ্গ দেওয়া। অন্য প্রাণীর সঙ্গে সংযোগ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় বলে মনে করেন মনোবিদদের এক বড় অংশ। অস্কার সেই নার্সিং হোমে আসার কিছুদিনের মধ্যেই সেখানকার কর্মীরা বুঝতে পারেন তার অদ্ভুত ক্ষমতার কথা। তারা লক্ষ্য করেন মৃত্যু পথযাত্রী ব্যক্তির মৃত্যুর সময় যত এগিয়ে আসে, অস্কার ততই তার ঘনিষ্ঠ হতে থাকে। যদি তাকে রোগীর ঘর থেকে বের করেও দেওয়া হয়, তাহলে সে দোরগোড়ায় বসে থাকে অথবা দরজা আঁচড়াতে শুরু করে। 2007 সালে অস্কারের খবর প্রথম জানান ডেভিড ডোসা নামের এক চিকিৎসক। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি নিবন্ধে তিনি জানান অস্কারের এই ক্ষমতাকে তিনি কিছুতেই কোনো নেতিবাচক অর্থে দেখতে রাজি নন। ব্রাউন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডোসা মেকিং রাউন্ড উইথ অস্কার দ্য এক্সট্রা অর্ডিনারি গিফট অফ অ্যান অর্ডিনারি ক্যাট নামে একটি বইও লেখেন। সেখানে তিনি জানান মৃত্যু পথচারী রোগীর পরিজন ও তাদের পরিচর্যাকারীদের কাছে অস্কারের গুরুত্ব যে বিপুল, সে কথাই তিনি তুলে ধরতে চান। অস্কারের যখন 6 মাস বয়স, তখন থেকেই সে এমন রোগীদের বিছানায় উঠে ঘুমাতে শুরু করে যারা কয়েকদিন পরেই মারা যাবেন। অস্কারের এই বৈশিষ্ট্য লক্ষ্য করেন সেই নার্সিংহোমের এক কর্মী।
চিকিৎসক ডোসা তার বইয়ে লিখেছেন, একবার নার্সিংহোমের এক কর্মী এক মুমূর্ষ রোগীর কাছে অস্কারকে রাখেন, কিন্তু অস্কার সেখান থেকে নেমে অন্য এক রোগীর বিছানায় গিয়ে ওঠে। দেখা যায় প্রথম রোগী বেঁচে যান, কিন্তু দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়। ডোসা লিখেছেন, অস্কারের এই আশ্চর্য ক্ষমতার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তার জানা নেই, কিন্তু তার মতে অস্কার মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তির সান্নিধ্যে এলে বিশেষ করে কোনো গন্ধ পায়। ডোসা আরও জানিয়েছেন যে অস্কারের এই বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে মৃত্যু পথযাত্রী মানুষের অবস্থা সম্পর্কে বিভিন্ন রকমের অনুসন্ধান সম্ভব হতে পারে। উল্লেখ্য, 2022 সালের 22 ফেব্রুয়ারি অস্কারের মৃত্যু হয়। অস্কারের উদাহরণ থেকে অনেকেই বিড়ালের এই বিশেষ ক্ষমতা সম্পর্কে অনুসন্ধান শুরু করেন। অ্যাপ্লায়েড অ্যানিম্যাল বিহেভিয়ার সায়েন্স জার্নালে 2017 সালে প্রকাশিত একটি নিবন্ধনে দেখা যায়, তীব্র ঘ্রাণ শক্তি, শ্রবণ ক্ষমতা ও দৃষ্টিশক্তির বাইরে বিড়ালরা তাপমাত্রার তারতম্যের ব্যাপারেও অতিরিক্ত মাত্রায় সংবেদনশীল। এমন হতেই পারে যে মৃত্যু পথযাত্রী মানুষের দেহের তাপমাত্রাগত পরিবর্তন তারা টের পায়। বিড়াল ও মৃত্যুকে নিয়ে বহু অতি প্রকৃত কাহিনী সারা পৃথিবীতে বহুকাল ধরে প্রচলিত, কিন্তু আজও জানা যায়নি বিড়ালের এমন ক্ষমতা সত্যি রয়েছে কিনা, আর যদি তা থাকেও তার নেপথ্যে বৈজ্ঞানিক কারণ সঠিকভাবে জানা যায়নি। তবে টাইটানিকের জেনি আর রোড আইল্যান্ডের অস্কারের ঘটনা আজও অনুসন্ধানকারীদের কাছে প্রহেলিকা হয়েই থেকে গেছে।